তো বন্ধুরা, আজকে মিরপুর 10 থেকে ঢাকা প্রায় সদরঘাট আর বিভিন্ন জায়গায় দেখবো। আমরা মিরপুর 10-এ মেট্রো রেলে উঠলাম। প্রথমে মেট্রো রেলের টিকিট সিরিয়াল অনেক লং। আমরা গেছিলাম 8 জন, 8টা মেট্রো রেলের টিকিট নিলাম। সে মেট্রো রেলের টিকিট প্ল্যাটফর্মে আসলাম, তো 3 তলায় মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। তো অবশেষে মেট্রো রেল চলে আসলো 2 মিনিটের মধ্যে। আমরা মিরপুর 10 থেকে এখন মেট্রো রেলে করে মতিঝিলে যাব। মেট্রো রেল আসলো, এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠলাম। এই যে আমার দাদা, ভাতিজা ভাতিজি, এই যে মাসি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয়ের অপোজিটে মেট্রো রেলের বাইরে মতিঝিলে নামলাম। এখান থেকে আবার ব্যাগ দিবে কমলাপুরের দিকে। তো এখানে দেখলাম যে ব্যাগ চলে গেল মেট্রো রেল। 5 মিনিট পর পর এখানে কতগুলো মেট্রো রেল আছে জানি না। এটা হচ্ছে শাপলা চত্বর ঢাকার। এখানে শাপলা চত্বর থেকে অটো নিলাম। অটোতে 30 টাকা করে আমরা কমলাপুর রেল স্টেশনে যাব এখন। এই যে পিছনে আছে যাত্রীগুলা। কমলাপুর রেল স্টেশনে আমরা ঢুকতেছি। ঈদের জন্য এখানে এই যে গেটে বাঁশ লাগাই দিছে যেন কোনো ভোরপাল্লা না হয়। যে 1-2 প্ল্যাটফর্ম, আর আমরা ওইদিকে যাব 4-5 প্ল্যাটফর্মে। যে এখানে 4-5 নম্বর প্ল্যাটফর্ম। তো সেখান থেকে আমরা যে এটা হচ্ছে নতুন কমলাপুর রেল মেট্রো রেল স্টেশন হচ্ছে, সেখান থেকে আবার অটো নিলাম। শাপলা চত্বর থেকে আমরা এখন যাচ্ছি সদরঘাটের দিকে। গুলিস্তানে যাবো আগে। গুলিস্তানের গোল চত্বর। আমরা এখন বাবু বাজারের দিকে যাচ্ছি। বাবু বাজারের ফ্লাইওভারের নিচে নামবো। এটা হচ্ছে গুলিস্তান, এখানে সদরঘাটের দিকে যাচ্ছে এখান থেকে। এইটা হচ্ছে আহসান মঞ্জিল। অনেক ভিড় ছিল। সদরঘাটে চলে আসলাম আমরা। অনেক লঞ্চ, আজকে একটু ভিড় ছিল সেদিনের তুলনায়। আমার ভাতিজা ভয় করতেছিল দেখে তাকে উঠতে চাইছিল না, সেজন্য তাকে আমরা থেকে দেখতেছিলাম এবং বাকি 3 জন তারা উপরে ছিল। এই যে আমার ভাতিজা, তারা চলে গেছে। আমি এদের জন্য এখানে একে পাহারা দিচ্ছি, পরে আসবে। যখন আমার ভাতিজা শুনলো যে তাদের মুখে যে রাত 9টার দিকে ছাড়বে, তখন আমাকে হচ্ছে কাকু চলো তাইলে এখন আমরা উঠি। তখন তো আর আমাকে নিয়ে গেল না, পরে ওদেরকে আবার নিয়ে গেল। আমি নিচে ছিলাম। সেখান থেকে আবার অটো নিলাম। সদরঘাট থেকে 150 টাকা করে আমরা টাকেশ্বরী মন্দিরের দিকে গেলাম। টাকেশ্বরী মন্দিরে গেটে চলে আসবে এখন আমরা। এই যে টাকেশ্বরী মন্দির, ঢাকা কেন্দ্রীয়। টাকেশ্বরী মন্দিরের ভিতরে ঢুকলাম। তেমন দর্শনার্থী বেশি ছিল না, খুবই কম। তোমাদের বাসা কোথায়? তোমরা কোথায় আসছো এখন? মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে আসি। ঢাকেশ্বরী মন্দিরে কার লগে আইছো? আপনার লাগি তো এলাম। ও, আমার লগে আইছো? এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এদিকে পূজা দেয় হিন্দু ভাই বোনেরা। মন্দিরে অনেক ভক্তবৃন্দ এসেছিল। তো আমরা এখানে একটা ফানি ভিডিও করলাম আমি, চিংচং চাং ফাং। আমার ভাতিজার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ সে কাজ করতে পারে না, বুঝছেন? আমার ভাতিজা বাসে উঠলে মাথা ঘুরে, এই জন্য আমরা বাসে আসলাম সংসদ ভবনে। সায়দাবাদে নামলাম। সায়দাবাদ থেকে যে সংসদ ভবনে আসলাম। সংসদ ভবনের চারপাশে হেঁটে এখন জিয়া উদ্যানের দিকে যাচ্ছি। সংসদ ভবনের চারপাশে অনেক জ্যাম ছিল।
হালকা দোকানপাট ছিল থেকে ঈদের জ্যাম ছিল একটু। জিয়া উদ্যানে অনেক ভিড়, আমরা যাবো কীভাবে? তখন আমি ওই যে সিঁড়িগুলার উপর দিয়ে চলে গেলাম এবং পিছনে আমারগুলা এই যে হচ্ছে আমাদের পার্টির লোক ক্যামেরায় পরে আছে। আমি উপর দিয়ে চলে আসি, অনেক জ্যাম ছিল। পরে ওদেরকেও বুদ্ধি দিলাম, তখন নরমাইভাবে আসলো। জিয়া উদ্যানের ভিতরের দিকে এখন আমরা কবরের দিকে যাব। এই যে কবরের দিকে অনেক ভিড়। শুনলাম গত পরশু দিন কবরে উঠে একটা ছেলে ভিডিও করছিল, তাকে সেনাবাহিনীরা ধরছিল। আপনারা দেখছেন কিনা জানি না, তবে সম্ভব হইলে আমি দিয়ে দিতাম। এই যে কবরটা দেখেন, জিয়ার কবর, এটা তারেক জিয়া। তো এই যে এই দিক দিয়ে আমরা বের হবো, গেট অনেক জ্যাম ছিল, তাই এই দিক দিয়ে আমরা বের হইলাম। এটা হচ্ছে চিফ মন্ত্রণালয়, গয়নাদের জন্য এখানে আসে রেস্ট নেয় তারা। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।